ওই মুসা নবী কি ছোট না বড়? চারজন নবী বিখ্যাত। একজন হলো মূসা, ঈসা, তারপরে দাউদ, আরেকজন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা নবী অনেক বড় নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ মর্জি দিয়েছেন দুই রকম। একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। একদল হলো নরম, আরেক দল হইল গরম। সবচেয়ে গরম নবীর নাম হলো মূসা। সুবহানাল্লাহ বলবেন না? উনি খুব রাগী ছিলেন। কাসেসুল কোরআন, কাসেসুল আম্বিয়া, দুটা কিতাব আছে নির্ভরযোগ্য কিতাব। সেখানে এসেছে মূসা নবীর জীবনীতে এসেছে মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, ওনারা তো রাগ ছিল, তো ওনার গায়ের পশমগুলা এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়াই যেত। আমাদের দেশে যত রাগী মানুষ হোক তে থরথরাইয়া কাফে মুহ কথা লাগে, ধমক দিতে লোকে তার ঠুটো বেড়াইয়া বাড়ি হেয়া লাগে না, এইরকম আছে। সেতের ঠেলায় তার শরীর কাফে, গাল কাফে, চোখ বড় হয়, কপালও গাম জমে। কিন্তু এইরকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে যে এবার সেতের লগে লগে এবার গায়ের ফসমডি আলপিনের মতো দাঁড়াই যায়, এমন দেখছে? কথা কয় না। দেখলে কইবেন, নইলে না কইবেন, অসুবিধা কি? দেখছেন এরকম? এইরকম কোনো মানুষ নাই। কিন্তু মূসা নবী ছিল এইরকম। উনি যখন রাগ করতেন তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত। উনি সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আটতেন। তো আমরা তারা দিয়ে রাগ হইলে এই গরম লাগলে পাঞ্জাবি গাও দেয় না, খুললে আনে। একবারে এই খান বংশের তারাও দেখবেন যে এই গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লেগে, তাইলে গরম লাগলে পাঞ্জাবি খুলনেরও না কথা, এবার দুই পাঞ্জাবি গাও দেয়। কারণটা কি? কারণ হইল যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয়, রাগের ঠেলায় পশমগুলো যখন দাঁড়াই যায়, পাঞ্জাবির বাড়ুই যায়, পাঞ্জাবির বাইরে দিয়ে আরেকটা গায়ে দেয় ঘুরনের লেগে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীর এমন রাগ, ওনার কাছে আজরাইল এসে। আজরাইল কই গেছিল, যাইতে সময় মনে করছে নবী যখন, এবার ওর লোক একটা দেখা দিয়া যায়। তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে, মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই দিছে। গিয়া কয় কেমন আছে? কয় আসি তো ভালোই, কিছু কইবা না? কয় কি কমু, আইলাম তো জিগাইলাম কেমন আছে। কয় যাইতে হইন না, যাইও। এখন মূসার কাছে দিয়া যখন যাইতে ঠাস করে দিছে এক থাপ্পড়, চোখ খুললা ফুটে গেছে জমিনে, টোহাইয়ে উঠতে লিছে দৌড়। আল্লাহর সামনে গিয়ে সো হাত দিয়ে এটা লইয়া খেলে রয়েছে। আল্লাহ কয় কি তারা এখন হাত দিয়ে রাখ সুদ করে? কয় যে এটা আসিল এটা নাই। কয় হেয়া তো কিতা? কয় এখনো আসিল যে এটা সেইটা। কয় এই কাম তোরে কেডা করছো? কয় তোমার মুসাইদ করছে। কয় তুই কিতা করছ? কয় আল্লাহ হারাম। অকারে গিয়া খেয়ে রয়েছি, কিচ্ছু কইছি না, বলে ভালো রে বিল্লা আমার। কয় যাইতে হইন না, যে গেছি পরে ঘি চালাইছে। কয় তুই কিচ্ছু করছ? তা কয় জি না। কয় কিছু সালাম টালাম দিসলা নি? কাল্লা এটা তো মনে নাই। কয় জানটা যে লই আইছে আলহামদুলিল্লাহ পরে 33 বার। জানডা যে লই আছো তাইলে পানি আমার মনে করো মুসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে থাকে না, আবার এসে বিচার দিতে এখন হেল জানতে কার সামনে গিয়া কিতা করে বইছে সালাম না তো তুই গেছ কীর্তি হেন। সুবহানাল্লাহ কয় না রে? এই মুসা নবী গরম নবী। এই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। রওনা দিছে তুর পাহাড়ের দিকে। যাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়া, খুব মনোযোগের সাথে শুনেন, জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রওনা করছে। পাহাড়ে উঠে গিয়া তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিছে, দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। মুসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে। তো মুসা আলাইহিস সালাম কাছে ইয়া গলা জাড়া দিছে, হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে। মুসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না, এটা দৌড়ে না দিব। মুসা আলাইহিস সালাম কাছে কাছে গুজে জাড়া দিছে গলা, হরিণ আর যায় না। সামনে গেছে, পরে হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া মুসার সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম কয় ঘটনা কি? কয় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আপনি আইতে এত দেরি কিরে? কয় ঝামেলা আছে না, সাইডে আউন লাগে। কি ঘটনা কি? কয় মুসা, আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি, আমরা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে। এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না। জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। এখন আমরা তো খালের পানি খাইতাম, পুকুরের পানি খাইতাম, পানি তো খাইতে পারি না। আমাদের ভিতরে যারা মা, এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে।
প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে। ও মুসা, তুমি একটা কাজ করো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি একটু কাজ করো, যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা, তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো, আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না, এই কথাটা একটু জিগাইও। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় ঠিক আছে, যাইতে আছি, এটা নিয়ে টেনশনের দরকার নাই, আমি গিয়েই জিজ্ঞেস করব। এখন মুসা গিয়ে তুর পাহাড়ে পাথরের আড়ালে দাঁড়াইছে। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিছে, এই মুসা কথা শুরু করো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আপনি কি শুরু করছেন? কোন ব্যাপারটা? ওই যে জঙ্গলের প্রাণী সহ আমার কাছে বিচার দিছে, আপনি বৃষ্টি দেন না, হারা পানি ফাইতে আছে না, সব প্রাণী মারা যাইতে আছে, আপনি যে বৃষ্টি দেন না, হারা কি আর কলসাপ দিয়ে পানি খাইতে পারে না বালতি দিয়ে তুললে পানি খাইতে পারে? আপনি বৃষ্টি না দিলে তো সব পানি মারা যাবে, এখন কি করা? আল্লাহ কয় ঠিক আছে, তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়া দেবো। কয় না বৃষ্টি দিয়া দিবেন, কইলে তো হইতো না, দিবেন দিবেন করে কয়দিন হাত ধরেও তো হয় না। আপনি এরকম ইতেই করেন, আপনি পুরা নমুনা ধরালায় তারপরে করতে বাতাস হইয়া সেটা উড়াই লইয়া জায়গা, আমরা তারা রাস্তাঘাটে ধুলা বালিয়ে শেষ, একটা ফোটা বৃষ্টি নেই। আপনি কবে দিবেন বলতে হবে, শুধু দিবেন বললেই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলছে, এবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, বৃষ্টি হবে তবে 100 বছরের আগে না। কয়শো বছর? মুসা কি খুশি না বেজার? মুসা আলাইহিস সালাম কথা কইয়া কথা চুপ করে বইয়া রয়েছে। আল্লাহ কয় কি কথা কইতা না? কয় না, যে একটা কইছো এটা সারব। আল্লাহ জাগিতে আছি। মুসা আলাইহিস সালাম খুব রাগ করে রওনা দিছে, মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। আল্লাহর কি কুদরত, আইয়া দেহে হরিণটা খেয়ে রয়েছে। মুসা মনে করছে ভিতরে কোনো ইচ্ছা যে জ্ঞান নাকি, হরিণের সামনে দিয়ে গিয়ে দাঁড়াই রয়েছে। হরিণে ডাক দেখো কি মুসা লুকোচুরি করতেছো কেন, কি খবর? খবরটা কইয়া যাও। কই হুননের মতো না। কই জিজ্ঞেসলা না? আরে ফইলেও তো জিজ্ঞেসলাম। তো কই কি কইছে? কই যে এটা কইছে তুই হুইনা লাভ নাই, আমি মুসা নবী তো খুশি হইতে পারি নাই, তোর তো ফইলে নাই। কারে কি কইছে এটা কও না। কয় না শোনার দরকার নাই তো তোর। তোমার দরকার কি? আমারে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেসছো, আল্লাহ যেটা জবাব দিছে এইটা না কইবা, তোমার নিজের থেকে তো কোয়ার দরকার নাই। আল্লাহ কি কিছু বলে নাই? সুবহানাল্লাহ বলবেন না? হ আল্লাহ তো কইছে, কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই না শান্তি পাবি না। কয় কেন? আল্লাহ কি বলছে বলো না। কয় যে আল্লাহ বলছে 100 বছরের আগে বৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হরিণ কয় আলহামদুলিল্লাহ। হরিণ কি কয়? হরিণ কি কয়? হরিণ কেন? মুসার রাগ কমছে না বাড়ছে? মুসা কয় চুপ দাঁড়িয়ে থাকবা, দৌড় দিবা না। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইস? কই আর পরে যাইবি বেড়া, 100 বছর পরে বৃষ্টি তুই থাকবি? কয় না। কত নায়নাথপুর থাকবো, ফলামেজা থাকবো? কয় না। তো তুই আলহামদুলিল্লাহ কইস কীর্তি? হরিণ ডাক দিয়া কয় ও মুসা, আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না আল্লাহর? কথা কয় না কার? ও মুসা, আমাদের প্রতি মায়া হইল বেশি আল্লাহর। তুমি এত মায়া দেখাইতে যাইও না। তুমি হইলা মুসা আর আমার আল্লাহ আমার রব্বে কারীম। তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে। 99 ভাগ মায়া আল্লাহর কাছে, আর 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছেন রে মুসা। এই 1 ভাগ মায়া পাইয়া তুমি এমনি মায়া আমারে দেখাও। 1 ভাগ মায়া একজনের অন্তরে আর কটুক পড়ছে, সামান্য একটু ছোঁয়াইছে, এটা পাইয়েই তুমি মায়া দেখাও। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ মায়া করে বলেছে 100 বছরের আগে বৃষ্টি হবে না। শুনতে যেমনই শোনাক, হিসাব মিলুক আর না মিলুক, আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভেতরে কোনো না কোনো একটা লাভ আছে। এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। মুসা মনে মনে কয় হরিণ বুঝলো, আমি তো বুঝলাম না, আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। হরিণ তো ঠিকই আলহামদুলিল্লাহ বলল। মুসার মনটা বড় খারাপ, মাথা
নিচু করে তার ঘরে ঢুকে গেলেন। মুসা ঘরে যাবেন, উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম কর্নার অন্ধকার হয়ে গেছে। মৃদু মন্দ বাতাস শুরু হয়ে গেল, টিপ টিপ বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেল। উঠান থেকে কোনো মতে দৌড়ে ঘরে ঢুকলেন। বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, একেবারে শুষ্ক জমিন, তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল। ধুলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল। গাছেরা মনে মনে হয় আনন্দে নাচতে শুরু করেছে। মূসা ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার এই শরমটা দিয়া কি লাভ হইল? তুমি কইলে 100 বছরের আগে বৃষ্টি হবে না, ঘরে ঢুকতামও পারলাম না, শুরু করাই দিয়েছ। এটা কইলে দইতো দিলা কি আল্লাহ, কইলেই বা কি আল্লাহ বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, মুসা, 100 বছর পরেই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এটা শোনার পরে হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনার কারণে আমি আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবি, শুকরিয়া আদায় করতে দেরি রে, আমি আল্লাহ নিয়ামত দিতে দেরি করি না। হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ, আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, মিকাইল, যাদের এখন পানির দরকার তারা শুনলো বৃষ্টি হবে 100 বছর পরে। শোনার পরে আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ। যে হরিণ 100 বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয়, যা যা যা, আমি আল্লাহর কুদরতে ও এলাকার উপর দিয়া 100 বছর পরের বৃষ্টিটারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয়, বান্দারে শব্দ আমি দিলাম, তোরে আমি মানুষ বানাইলাম, নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিলাম, মাথার উপরে আকাশ দিলাম খুঁটি ছাড়া, জমিন দিলাম তোরে সমতল করে। অবান্দা, তোর জন্য আমি কি না দিলাম। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, কেঁপে কেঁপে যেন ধ্বংস হয়ে না যায়। জায়গায় জায়গায় আমি পেরেক মেরে দিলাম। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। তুমি ঘুরে ঘুরে দেখো ওই যে বর্ডার বেল্টে পাহাড়ের সারি, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আমি আকাশ দিলাম খুঁটি ছাড়া, জমিন দিলাম সমতল করে, পেরেক মেরে খুঁটি বানিয়ে দিলাম, পাহাড় দিলাম পেরেকের মাথা করে। ও বন্ধু, তোমাদের পাশে দিয়ে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল। ও বন্ধু, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস, সিজনালি ফল সব আমি তো দিলাম। কও সুবহানাল্লাহ। সবটা আমি দিলাম রে বাল্লা, সবটা আমি দিলাম, সবটা আমি দিলাম রে বাল্লা। তোরে আমি এত কিছু দিলাম, এত সোনার মানুষ বানাইলাম, তোরে আমি আকল দিলাম, জোড়ায় জোড়ায় বানাইয়া স্বামী স্ত্রী বানিয়ে দিলাম। সেই জায়গা থেকে তোরে আমি সন্তান দিলাম, মধুর মিলনের ব্যবস্থা করে দিলাম। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা সাদা পাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতর এক করে দিলাম। মেডিকেল সায়েন্স বলে, অবন্ধু চিকিৎসা বিজ্ঞান বলে, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে থাকে শুক্রাণু আর ডিম্বাণু। পুরুষের নাপাক পানির ভিতরে শুক্রাণু, মহিলার নাপাক পানির ভিতরে ডিম্বাণু। অবান্না, তোরে আমি কি দিলাম? ওই 2 ফোঁটা নাপাক পানি একসাথে করে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের রেহাবের ভিতরে একসাথে করে দিলাম, জীবনের পয়দা করে দিলাম। ফোঁটা পানি রক্ত বানিয়ে দিলাম, রক্তের ফোঁটা গোশতের টুকরা বানিয়ে দিলাম, প্রলম্বিত করে দিলাম। হাত পা নাক কান চোখ মুখ দিলাম, গোশতগুলো চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম, হাড্ডির একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম। ওই কঙ্কালকে আমি গোশত দিয়ে ঢেকে চামড়া দিয়ে প্যাকেট করে
ওই আঙ্গুল যেন তুমি নাড়াতে না পারো, চোখের পলক যেন তুমি ফেলতে পারো। এই জন্য তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রগরেশা ফিট করে দিলাম।